Hi viewers, Assalamualaikum. Welcome back to our channel. Mama makes yummy dessert. If you don't subscribe, please subscribe. আসলেই খুবই মজার একটা ডেজার্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের এই ডেজার্টটি আমি কফি ফ্লেভারে তৈরি করব। এটি বানানো যেমন ইজি আর অনেক কম সময়ে তৈরি করে নেওয়া যায়, ঠিক সেরকমই খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। ঈদে বা যে কোনো সময় আমরা কিন্তু একটু ভিন্ন টাইপের কিছু ট্রাই করতে চাই, আর এই রেসিপিটি কিন্তু একদমই সেরকম। একদম কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আই হোপ আজকের এই ঝটপট রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। যেহেতু আজকের ডেজার্টটি আমি কফি ফ্লেভারে তৈরি করব, তাই প্রথমেই আমি কফিটাকে একটু মিক্স করে নেব। এখানে 3 টেবিল চামচ নর্মাল পানির মধ্যে আমি 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ইনস্ট্যান্ট কফি কিন্তু খুব দ্রুতই মিশে যায়। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি একপাশে রেখে দেব। এখানে 2 কাপ হুইট ক্রিম নিয়েছি, এখন এটাকে একটু বিট করে ফোম করে নিতে হবে। এখন মিডিয়াম লো স্পিডে একটু সময় নিয়ে এটাকে বিট করে ফোম করে নিতে হবে। আর বিট করার মাঝখানে আমি এখানে 4 টেবিল চামচ পাউডার সুগার দিয়ে দিব। আপনারা ঘরে খুব সহজেই এই পাউডার সুগারটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে রেগুলার সুগারটা কফি গ্রাইন্ডার বা মশলা গুঁড়ো করার যে ব্লেন্ডার আছে সেটা দিয়ে খুব সহজেই পাউডার করে নিতে পারেন। আবার চাইলে পাটায় বেটেও এটাকে পাউডার করে নিতে পারেন। বিট করার এই অবস্থায়, অর্থাৎ এটা কিন্তু এখনো পুরোপুরি ফোম হয়নি। প্রথমে আমরা যে পানির মধ্যে কফিটা মিক্স করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব। কফির মিশ্রণটা দিয়ে এখন পুরোপুরি ফোম না হওয়া পর্যন্ত এটাকে বিট করে নিব। বিট করার এই পর্যায়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডের ক্রিমটা মাঝখানে এনে এটাকে আবারও বিট করে নিব। বিট করা হয়ে গেছে আর ফোমটাও একদম পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। প্রথমে যে বাটিতে আমি কফিটা মিক্স করেছিলাম সেখানে আমি হাফ কাপ লিকুইড মিল্ক নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ ইনস্ট্যান্ট কফি। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ডেজার্টটা রেডি করার জন্য আমি ঠিক এরকম স্কোয়ার শেপের একটা কাচের ডিশ নিয়েছি, আর লাগবে আমাদের রেগুলার কেক। এখন এই ডিশের মধ্যে আমি কেকের একটা লেয়ার দিয়ে দিব। সাইডে কোনো ফাঁকা থাকলে সেটাও ফিল আপ করে দিতে হবে। কেকের লেয়ারটা দেয়া হয়ে গেলে এখন কফি মিশ্রিত দুধটা আমি কেকের উপরে এভাবে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেকটা বেশ ময়েস্ট হবে আর কফিরও সুন্দর একটা ফ্লেভার আসবে। কেকের উপরে পরিমাণ মতো ক্রিম দিয়ে আমি ক্রিমের একটা লেয়ার করে নেব। ক্রিমের লেয়ারটা আমি একটা স্প্যাচুলা দিয়ে কিছুটা সমান করে নিয়ে আবারও কেকের একটা লেয়ার দিয়ে দিব। কেকের আরও একটি লেয়ার দিয়ে নিলাম, অর্থাৎ এটা কিন্তু সেকেন্ড লেয়ার। এখন এর উপরে একইভাবে আমি কফি মিশ্রিত দুধটা ছড়িয়ে দিব। লেয়ারটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, তবে আমি এখানে 2টো লেয়ার করে নিচ্ছি। এখন আবারও আমি কেকের উপরে একইভাবে ক্রিমটা দিয়ে ছড়িয়ে দিব। যতটুকু সম্ভব আমি উপরের ক্রিমটা একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি। উপরের সাইডটাতে আমি একটা জিগজ্যাগ নাইফ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। উপরের সাইডটাতে আমি এভাবে একটু ডিজাইন করে নিয়ে এর উপরে আমি চকলেট স্প্রিঙ্কেল করে দেব। সাজানোটা আসলে যার যার পছন্দের উপরে ডিপেন্ড করে, যার যেভাবে ভালো লাগে সেভাবে সাজিয়ে নিতে পারেন। চকলেট স্প্রিঙ্কেল করে এখন আমি কিছুটা কফি স্প্রিঙ্কেল করে দেব।
আপনারা চাইলে শুধুমাত্র কফি দিয়েও স্প্রিঙ্কেল করতে পারেন অথবা চকলেট দিয়েও স্প্রিঙ্কেল করে নিতে পারেন। উপরে সাজিয়ে নিলাম আর এখন কিন্তু এটা সার্ভ করা যাবে না, এটাকে নর্মাল ফ্রিজে অ্যাটলিস্ট 2 আওয়ার্স রাখতে হবে। যেহেতু এখানে ক্রিম আছে তাই ফ্রিজে রাখার ফলে ক্রিমটা সেট হয়ে যাবে। ফ্রিজে একটু বেশি সময় রাখতে পারলে ভালো, এতে করে ক্রিমটা বেশ ভালোভাবে জমে যাবে। ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এই ডিজার্টটা নর্মালি ফ্রিজে রেখেই সার্ভ করতে হবে। এখন আমি একটু কেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। কফি ফ্লেভারের এই ডিজার্টটি খেতে কিন্তু অসাধারণ টেস্ট। ঈদে আপনারা অবশ্যই এই ডিজার্টটি ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঈদে বা যে কোনো সময় ডিজার্টের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা একটু ভিন্নতা বা ডিফারেন্ট কিছু খুঁজি, সেক্ষেত্রে এটি কিন্তু একদমই সেরকম একটি ডিজার্ট। ছোট থেকে শুরু করে বড়রাও ভীষণ পছন্দ করবে। এটি তৈরি করার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফ্যামিলি মেম্বাররা খেয়ে বলবে জাস্ট ওয়াও, রিয়েলি সুপার ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস। আমার কাছে কফি ফ্লেভারের যে কোনো কিছুই ভালো লাগে। খুবই ইজি একটি ডিজার্ট, আপনারা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন। এর টেস্টটা আমি শেয়ার করতে পারছি না, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর ইফ ইউ ডোন্ট সাবস্ক্রাইব প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হবে সামনে আরও মজাদার কিছু রেসিপি নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন মাই কুকিং স্টাইলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।